ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিতে থাকা শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার তদন্ত শেষ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে ১৭ জনের নাম প্রকাশ করেছে ডিবি, যেখানে উঠে এসেছে পরিকল্পনাকারী থেকে শুরু করে অস্ত্র সরবরাহকারী, অর্থ যোগানদাতা ও পালাতে সহায়তাকারীদের ভূমিকা। একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে ছিল রাজনৈতিক বিরোধ ও ক্ষমতার দ্বন্দ্ব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলায় তদন্ত শেষে এমনই তথ্য তুলে ধরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী উর্ফে বাপ্পি। তার নির্দেশেই সরাসরি গুলি চালান ফয়সাল করিম, আর তাকে সহায়তা করেন আলমগীর হোসেন। এই তিনজন বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে ডিবি। তদন্তে মোট ১৭ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা গেছে ১২ জনকে। ডিবি জানায়, হত্যাকাণ্ডের পরপরই শুরু হয় প্রমাণ লোপাট ও আসামিদের পালিয়ে যাওয়ার চেষ্টা। ফয়সাল করিমের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে, যেখানে রয়েছে অস্ত্র সংরক্ষণ, মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন এবং পালিয়ে যাওয়ার খরচ যোগানের তথ্য। অভিযোগপত্র অনুযায়ী ফয়সালের স্ত্রী বিকাশে টাকা পাঠিয়েছেন, বাবা মা আশ্রয় ও অস্ত্র রক্ষণাবেক্ষণে জড়িত ছিলেন, আর বন্ধুদের মাধ্যমে সরবরাহ করা হয় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তদন্তে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, উদ্ধারকৃত অস্ত্র ও ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করেছি। এসব তথ্য উপাত্তের ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ডিবি জানায়, সীমান্ত পাড়ি দিতে সহায়তা, অস্ত্র সংগ্রহ ও লুকিয়ে রাখার কাজে জড়িতদের ভূমিকারও প্রমাণ পাওয়া গেছে। হত্যার পুরো পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদীকে মাথায় গুলি করা হয়। আততায়ীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকার হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ডিবির ভাষ্য, শরীফ ওসমান হাদী নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিতে ছিলেন। রাজনৈতিক আধিপত্য বজায় রাখতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডিবি বলছে, ভবিষ্যতে নতুন তথ্য বা নতুন কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।